তো বিশ্বনবী ওই সময় ওনার মনটা চাইতো যে আমি একটু কাবা ঘরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করি। আল্লাহু আকবার বলেন। কোন ঘরে গিয়ে? ইন্না আওয়ালা বাইতি ওয়া উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, একটা মুবারকপূর্ণ একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। একটা ঘর, এবং সেটা প্রথম ঘর, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ। এই ঘরটার ভিতরে 360টা মূর্তি ছিল। কি ছিল? সবাই বলেন কি ছিল? মূর্তি ছিল এর ভিতরে। এই মূর্তি থাকা অবস্থায় ওসমান বিন তলহা তার কাছে বিশ্বনবী গিয়ে বলছে, তলহা তুমি কি আমাকে কাবা ঘরের চাবিটা একটু দিবা? আমি একটু কাবা ঘরের ভিতরে যাই, কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, কিন্তু আমি আমার ইবাদত করতে পারি না। আমি মানুষের কাছে দাওয়াত দেই, মানুষ কবুল করে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের বাণী মানুষকে শোনাবো, হকের বাণী মানুষকে শোনাবো। আরসালা, এজন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। অথচ আমি মানুষের মাঝে যাই, মানুষ আমার দাওয়াত কবুল করে না। তুমি কি কাবা ঘরের চাবিটা একটু দিবা? আমি একটু কাবা ঘরের ভিতরে গিয়ে আমি আমার রবের কাছে একটু দোয়া করব। বিশ্বাস করো, তোমাদের 360টা মূর্তি তার ভিতরে আছে, আমি মুহাম্মদ কোন মূর্তির গায়ে স্পর্শও করব না। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম হিংস্রতাকে পছন্দ করে না। লা ইকরা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদ। ইসলাম কি বলেছে? ধর্মের ব্যাপারে কখনো কারোর উপরে জবরদস্তি, এটা ইসলাম পছন্দ করে না। তাকে বুঝাও, তাকে দাওয়াত দাও। যদি সে গ্রহণ করে সাদরে, তুমি তাকে সাদরে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে আহলান সাহলান মারহাবা দিয়ে ইসলামের পথে তাকে নিয়ে নাও। তবে জোর করে কাউকে কালিমা পড়ানো, এটা ইসলামের রীতিনীতি। বন্ধুরা আমার, কথা খেয়াল করবেন। বিশ্বনবী ওসমান বিন তলহাকে ডাক দিয়ে বললেন, ওসমান বিন তলহা, তুমি যদি কাবা ঘরের চাবিটা একটু আমার কাছে দাও, আমি মুহাম্মদ ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করব এবং ওইখানে গিয়ে আমি একটু ইবাদত করব ভিতরে। কিন্তু তোমাদের 360টা মূর্তির গায়ে আমি মুহাম্মদ স্পর্শ করব না। ওসমান বিন তলহা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমি এত বড় পাগল হয়ে যাই নাই, তোমার মতো একজন নির্বংশ মানুষের কাছে আমি কাবা ঘরের চাবি দিয়ে দেব? একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তোমার কাছে দেব? তুমি দুনিয়ায় আসতে পারোনি, তোমার আব্বা নাই, তুমি তো এতিম। এই দুনিয়ার বুকে দেখবেন যাদের আব্বা নাই, যাদের মা নাই, তখন তারা বলতে থাকে ইতিমের মতো তারা চলাফেরা করে। তাদের মুখটা সব সময় শুকনা শুকনা ভাব হয়ে থাকে। কেউ যদি শরীরের ভিতরে একটা আঘাত করে, প্রতিবাদ করার মতো কেউ নেই। কথা বলেন না কেন? প্রতিবাদ করার মতো কেউ নাই। অতএব মুখটা শুকনা শুকনা করে আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওসমান বিন তলহা, তুমি বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করব না, কারোর কাছে আমি এই কথাও বলবো না। তবে তুমি শুধু একটা বার আমার সুযোগ দাও, কারণ এই ঘরের মর্যাদা পৃথিবীর কেউ না জানলেও আমি মুহাম্মদ জানি। কি সাধারণ কোন ঘর? সাধারণ ঘর নাকি? যে ঘরের কথা কোরআনুল কারীমের ভিতরে আছে, এই ঘরটা কি কোনো সাধারণ ঘর হতে পারে? না না, এটা সাধারণ কোন ঘর না। এই ওসমান বিন তলহা বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, তুমি এই চিন্তা কোনোদিন করবা না, আমি তলহা তোমার কাছে কাবা ঘরের চাবি দিব। আমার নবী মুখটা বাজার করে চলে আসছেন। কিছুদিন পরে আবার মনটা মানে নাকি আবার বলতে হচ্ছে, ওসমান বিন তলহা, তুমি দাও না তোমার কাবা ঘরের চাবিটা আমার কাছে একটু দাও। দেখো, বিশ্বাস করো, তোমাদের কোনো মূর্তির কোনো ক্ষতি হবে না, কারণ আমি মুহাম্মদ এই দুনিয়ার বুকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমত স্বরূপ প্রেরণ হয়েছি, আমার মাধ্যমে এই দুনিয়ায় অশান্তি সৃষ্টি হবে, এজন্য আল্লাহ আমাকে পাঠায় না। আমার
মাধ্যমে এই দুনিয়ার বুকে কোনো অশান্তি হবে, এজন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে প্রত্যেকটা ধর্মের মানুষের নিরাপত্তা দিয়েছে। কথা বলেন, প্রত্যেকটা ধর্মের মানুষ। ইসলামী রাষ্ট্র কায়েম যেসব রাষ্ট্র হয়েছে, ওই সব দেশে যদি কোনো অমুসলিম জিজিয়া কর প্রদান করে থাকে, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলিম প্রত্যেকটা শাসকের। কথা বলেন না কেন? তাদের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। কথা খেয়াল করবেন। বিশ্বনবী উসমান বিন তলহাকে ডাক দিয়ে বলতেছেন, ও উসমান বিন তলহা, কাবা ঘরের চাবিটা একটু দাও, এই ঘরের ভিতরে গিয়ে আমি আমার রবের কাছে একটু দোয়া করব। উসমান বিন তলহা বলতেছেন, মোহাম্মদ, জীবন চলে যাবে তবু এই কাবা ঘরের চাবি আমি তোমার কাছে দিতে পারবো না। আমার নবী ওই দিন বললেন, উসমান বিন তলহা, তুমি শুনে নাও, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এই কাবা ঘরের চাবির দায়িত্ব আমার উপরে চলে আসবে। আল্লাহু আকবার। এই কাবা ঘরের দায়িত্ব আসবে আমার উপরে। পর্যায়ক্রমে মক্কা বিজয় হয়ে গেল, ফাতহুম মুবিন, প্রকাশ্য বিজয় দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই প্রকাশ্য বিজয়ের পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, বিশ্ব নবীর মনের ভিতরে তামান্না, আমি একটু কাবা ঘরের ভিতরে যাইয়া আমার রবের কাছে একটু নামাজ আদায় করব। আমার চোখের পানি অন্য কোনো জায়গায় আমি ফেলবো না, আমার চোখের পানি একটু কাবা ঘরের ভিতরে আমি ফেলবো। এজন্য বিশ্ব নবীর মনটা ব্যাকুল হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে বিশ্ব নবী উসমান বিন তলহার বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। মক্কার অধিপতি হয়ে গেছে বিশ্বনবী। ক্ষমতার বল এখন তার হাতে, রাষ্ট্রীয় পাওয়ার এখন তার হাতে। তিনজন সিপাহী পাঠাই দিলে উসমান বিন তলহাকে সৈন্য করে নিয়ে বিশ্বনবীর সামনে হাজির করা যাইত। বিশ্বনবীর বাহিনী প্রস্তুত হয়ে গিয়েছে, মক্কা বিজয়ের পর রাষ্ট্রপ্রধান হয়েছে বিশ্বনবী। কিন্তু বিশ্বনবী তা না করে একজন রাষ্ট্রপ্রধান সাম্প্রতি কেবল নবায়ন হয়েছে রাষ্ট্রপ্রধান, কোনো কথা নাই, আস্তে করে ওসমান বিন তলহার বাড়ির সামনে চলে গিয়েছে। ডাক দিয়ে বলে, ওসমান বিন তলহা, ডাকের আওয়াজ শুনে বুঝতে পেরেছে এমন মধুর ডাক যদি কেউ করে সে মুহাম্মদ ছাড়া আর কেউ না। চলে গেছে। আস্তে করে ওসমান বিন তলহা বুঝতে পেরেছে একটা দিন ছিল মুহাম্মদ কাবা ঘরের চাবির জন্য আমার কাছে এসে অনুরোধ করেছে, আমি কাবা ঘরের চাবি দেই নাই। আজকে মুহাম্মদ মক্কা বিজয়ের পরে রাষ্ট্রপ্রধান হয়ে যখন আমার কাছে আসছে, অবশ্যই হয়তো চাবি তো নেবে, আর আমাকেও হয়তো আজকে হত্যা করে চলে যাবে। অনেক নম্র সুরে কাবা ঘরের চাবিটা সামনে নিয়ে একেবারে মানে আটো হয়ে বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই এত তাড়াতাড়ি মক্কার অধিপতি তুমি হয়ে যাইবা, এত তাড়াতাড়ি মক্কার অধিপতি হবা আমি বুঝতে পারি নাই। এই নাও চাবি। তো কাবা ঘরের চাবি নিয়ে ওসমান বিন তলহা এরম সামনে নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হওয়ার পরে ঘামতেছে, শরীর থেকে ঘাম পড়তেছে ভয়ে। বলেন তো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মৃত্যুর ভয় আছে না নাই? প্রত্যেকটা প্রাণীর কিন্তু মৃত্যুর ভয় আছে। আহারে দেখেন, হিংস্র প্রাণী যেগুলো আছে আমাদের পৃথিবীর ভিতরে, আপনি হায়না বলেন, বাঘ বলেন, আর সিংহ বলেন, এমন কোন প্রাণী নাই যার মৃত্যুর ভয় নেই। কথা ঠিক কিনা বলেন? ওসমান বিন তলহার শরীর দ্বারা ঘাম টপ টপ করে পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আমার নবী ডাক দিয়ে বলে, কিরে ওসমান বিন তলহা, কি কারণে তোমার শরীরটা ঘামতেছে বলো? কি কারণে তোমার চোখ দ্বারা পানি পড়তেছে বলো? তুমি কেন কাটতেছো? তোমার শরীর দ্বারা কেন ঘাম পড়ে? ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, যেদিন তোমার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, আজকে এই কাবা ঘরের অধিপতি তুমি হবা আমি তো বুঝতে পারি নাই, কিন্তু ওই দিনের খারাপ
আলাপ আচরণের কথা বারবার স্মরণ হইতেছে। আর আমি যদি আজকে আপনি চাইলেও আমাকে হত্যা করে ফেলতে পারেন, এজন্য আমি ওসমান বিন তলহা ভয়ে আমার শরীর ঘামতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান বিন তলহা, তোমার ঘামার কোনো দরকার নাই, ভয় পাবার কোনো দরকার নাই, তোমার চোখ দ্বারা পানি পড়ার কোনো দরকার নাই। তুমি যদি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ভয় নাই, জোর করে নাই। তুমি যদি সাদরে ইসলাম ধর্ম গ্রহণ করো, আজকে বিশ্বনবী তোমার জন্য এমন একটা দোয়া করবে যে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়ে দিবে। আল্লাহু আকবার। হাত কানাকার, হাত কানাকার, বিশ্বনবীর হাত। কার হাত? এই হাত কি আপনার আর আমার গুলি খাওয়া হাত, সুদ খাওয়া হাত? তাস খেলতে খেলতে দাগ পড়ে গেছে হাতে, এই হাত নাকি? এটা বিশ্বনবীর হাত। বিশ্বনবী যখন এমন কথা বললেন, ওসমান বিন তলহা, কোনো ভয়তে নাই, শরীর ঘামার কোনো দরকার নাই। তুমি চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো সাদরে, আবার না চাইলেও করতে পারো, তোমার উপরে কোনো জোর নেই, কোনো জবরদস্তি নাই। এবার ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, এত বড় অপরাধ আমি করার পরেও শুধুমাত্র তুমি কাবা ঘরের ভিতরে একবার ঢুকতে চেয়েছিলা, আমি তোমাকে ঢুকতে দেই নাই। যদি এই জায়গায় তুমি না হয়ে অন্য কেউ হইতো, হয়তো প্রথমেই এসে আমাকে কতল করে ফেলতো। আর যে ধর্মের মানুষের ভিতরে এমন বৈশিষ্ট্য, জোর করে কোনো কিছু করা হয় না, আমি চাই এই ধর্মের ভিতরে এখনই আমাকে দাখিল করে নিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কালিমা পড়ায় দিলেন, ওসমান বিন তলহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু কাবা ঘরের চাবিটা সামনে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেনে নিয়েছে রাসূল হিসেবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল হিসেবে মেনে নিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার কাবা ঘরের চাবি। এই চাবির দায়িত্ব আমি ওসমান বিন তলহা আর নিতে চাই না, কারণ এই কাবা ঘরের চাবি নিয়ে আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। এই নেন। এই কাবা ঘরের চাবি যখন বিশ্বনবীর হাতে এমন ভাবে দিয়ে দিলেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওসমান বিন তলহা, আমি বলেছিলাম তোমার জন্য একটা দোয়া করব, আমি বিশ্বনবী দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার বংশের কাছেই থাকবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর দোয়ার পর এখনো পর্যন্ত কাবা ঘরের চাবি ওসমান বিন তলহার বংশের হাতেই আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর দোয়াটা কেমন? বিশ্বনবী কাবা ঘরের ভিতরে ঢুকলেন, তো ঢোকার পরেই সুন্দর করে মূর্তিগুলোকে অপসারণ করলেন, বের করে দিলেন, দিয়ে সেটাকে ইবাদতের জায়গা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি করার জন্য? ইবাদত করার জন্য আপনাকে আমাকে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করলেন। কিন্তু এই পৃথিবীর ভিতরে আপনি আর আমি যখন আগমন করলাম, স্বভাবগত কারণে, আচরণগত কারণে মানুষ হয়ে গেছে 4 প্রকার। একটু বলেন তো কয় প্রকার? সবাই আঙুল তোলেন। ওয়াজ মুখস্থ করতে হবে, কোনো কথা নাই। ওয়াজ মুখস্থ করতে হবে। 4 প্রকার। হাত নামান। এই 4 প্রকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন। দেখেন, এই 4 প্রকারের প্রথম নাম্বার হলো মাজনুন, অর্থাৎ কোরআনের ভাষায় যার নাম বলা হয় মাজনুন, আর আমাদের ভাষায় যাকে বলা হয় পাগল। একটু বলেন তো কি? একটু জোরে বলেন। পাগল দেখলে তো আমরা ঢিল মারি, পাগল দেখলে তো আমরা আঘাত করি, পাগল দেখলে তো আমরা তার সাথে একটু ঠাট্টা মশকরা করতে ভালোবাসি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এই পাগলের নাম হলো মাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো নবীগণ।
নবীগণ যারা আছে এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। তবে এই নবীর দপ্তর পাওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো সকলেই ভোট দিয়ে চেয়ারম্যান বানাই, ভোট দিয়ে মেম্বার বানাই, ভোট দিয়ে এমপি বানাই, কিন্তু এই ক্ষমতা পৃথিবীর কারোর নাই ভোট দিয়ে কাউকে নবী বানাবো। সুবহানাল্লাহ খান না, সুবহানাল্লাহ খান। এই খাতা, এই দপ্তর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। একটু সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি, পৃথিবীর গোটা মানুষ যদি একত্রিত হয়, পৃথিবীর সকল মুহাদ্দিস যদি একত্রিত হয়, পৃথিবীর সকল মুফাসসির যদি একত্রিত হয়, পৃথিবীর সকল ফকিহ যদি একত্রিত হয়, সবাই একযোগে এক হয়ে কাবা ঘরের ইমাম সাহেব সহ এক হয়ে যদি বলে মাওলানা ইকবাল সাহেব নবী, বলেন তো নবী হতে পারবে? জোরে বলেন। মাওলানা জামাল হোসেন নবী, নবী হতে পারবে? পৃথিবীর কোন মানুষের দপ্তরে নবী হওয়ার ক্ষমতা কারোর নাই। আল্লাহু আকবার বলেন। এই দপ্তর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। আমি যাকে চাইবো তাকে নবীর দপ্তরে নাম লেখাবো, আর যাকে চাইবো তো কাফেরের খাতায় নাম লেখাবো। আল্লাহু আকবার। এজন্য দেখেন, গোটা পৃথিবীর মানুষ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, নবী হওয়া যাবে নাকি? কখনো হওয়া যাবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। একটা খেয়াল করে দেখেন, আমাদের সমাজে যারা কাদিয়ানী সম্প্রদায়, কোরআনের ৬৬৬৬টা আয়াত নাসিখ মানসুখ সহ এখন বর্তমানে আছে ৬২৩৬টা আয়াতের কোন আয়াতের কিন্তু তারা বরখেলাপ করে না। শুধুমাত্র একটা আয়াতের ছোট্ট একটা অংশ খাতামুন নবিয়্যিন, এই কথাটা অস্বীকার করার কারণে গোটা বিশ্বের যত আলেম আছে সকল আলেম ফতোয়া দিয়েছে ওরা হলো কাফের। ওরা কাফের, ওরা কাফের। ছোট্ট একটা খাতামুন নবিয়্যিন, এই কথাটা তারা না মানার কারণে তারা বলতেছে যে না, বিশ্ব নবীকে দিয়ে এখনো খাতামুন নবিয়্যিন না, এরপর আরো আরেকজন নবী এসেছিল, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা কইরা দেখেন, চিন্তা কইরা দেখেন। এজন্য নবীদের দফতরটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। গোটা পৃথিবীর মানুষ যদি কাউকে নবী বলে, যেমন নবী হওয়া যায় না, গোটা পৃথিবীর মানুষ যদি কোনো মানুষকে জান্নাতি ঘোষণা দেয়, জান্নাত পাওয়া যায় না। কথা বলেন না কেন? কারণ জান্নাত পাইতে গেলে আপনাকে আমল করতে হবে। নেক আমলের বিনিময়ে ছাড়া কাউকে জান্নাত দেওয়া হয় নাই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী এই পৃথিবীর বুক থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রত্যেকের এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষের দেওয়ার ক্ষমতা হয় না। কথা বলেন না। আমার দিকে খেয়াল করেন, যে রাস্তা আছে তাকে থাকতে দেন। ফুটবল খেলার মাঠ না, এটা সিনেমার হল না, এটা কোরআনের ময়দান। এই ময়দানেই আপনাকে আসতে হবে, বাইরে থেকে ফজিলত নেওয়া যায় না। ঝড় হইলে আম বাগানে মালিক বলতেছে এত জোরে ঝড় হইতেছে, এখন আর আম বাগানে এখন যাওয়ার দরকার নাই, একটু পরে যাই। পরে গিয়ে দেখে এলাকার ছেলেরা সব খুঁটি নিয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? বাড়িতে ওয়াজ শুনে যদি হেদায়েত হইতো, মোবাইল আর ইউটিউবে লক্ষ লক্ষ ওয়াজ, হুজুর এই মাহফিল করার কি দরকার? লক্ষ লক্ষ ওয়াজ এখন এর ভিতরে আছে। শুধু সার্চ দিবেন কোন বক্তা, বিশ্বের যে বক্তাকে আমার গাবুরায় পদার্পণ করতে গেলে 1 লক্ষ টাকা খরচ হয়, 2 বার ক্লিক করলে তার ওয়াজ শোনা যায়। কথা বলেন না কেন? তো আপনি তাই শোনেন, যান বাড়িতে গিয়া। কোরআনের ময়দান তো আপনার কপালে নাই, এই জায়গায় বসবেন তো আপনার আমল নামায় নফল নেকি লিখতে হয়, লেখা থাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা আপনি চাইলেও লেখে, আল্লাহ না চাইলেও লেখে। আল্লাহ কি কাউকে হিসাব করে দেবে নাকি? আল্লাহ বলেন আমি তো দেবো বিগয়রি হিসাব। সুবহানাল্লাহ বলেন। আমি তো এভাবেই দেব। তাহলে 1 নাম্বার কথা মনে রাখবেন। 4 নাম্বারের 1 নাম্বার কথা হলো, পৃথিবীর কোন মানুষকে যদি জান্নাতি বলে,
তার কারণে ওই মানুষ কখনো জান্নাতি হয় না। আবার পৃথিবীর কোনো মানুষ যদি কাউকে নবী বলে ওই ব্যক্তি কিন্তু নবী হওয়া যায় না। কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহ এমন এক শ্রেণীর মানুষ পাঠিয়ে দিয়েছেন সব ভালো। দেখেন মাজনুন অর্থাৎ পাগল। আপনার যেমন দুইটা চোখ আছে, পাগলের ভিতরে দুইটা চোখ আছে। আপনার যেমন একটা মাথা আছে, পাগলের ভিতরেও মাথা আছে। আপনি যেমন খান পান করেন, পাগলও ঠিকই খায় পান করে। আপনার যেমন দুইটা হাত আছে, পাগলের দুইটা পাও আছে। আপনার যেমন দুইটা পাও আছে। কোন জায়গায় দেখেন কোনোভাবে কোনোটাতে কোনো সিমটম নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ভিতরে ছোট্ট একটা সিমটম দিয়ে দিয়েছেন, আর সেটি হলো তার হুকুম। আপনার বিবেক আছে আর পাগলের ভিতরে বিবেক নাই। কথা বলেন না কেন? পাগলের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য কোথায়? কোনদিন চিন্তা করে দেখছেন যে আসলে তো এই লোকটাকে আমরা পাগল বলছি, এই লোকটাকে আমরা ঢেলা মারতেছি, আঘাত করতেছি, আসলে এই লোকটার ভিতরে কি আছে আর আমার ভিতরে নাই, এমন কি জিনিস? এইটাকে একটু দেখি, এটা কি চিন্তা করছেন কোনদিন? চিন্তা করে দেখেন, ওই লোকটার সব আছে, আপনারও সব আছে। ওই লোকটাও খায়, আপনিও খান। ওই লোকটাও কথা বলে, আপনিও কথা বলেন। কিন্তু ওই লোকটার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই লোকটাকে আমি বিনা হিসেবে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু কি না থাকার কারণে, বিবেক না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আজকে পাগল রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, কাপড় ঠিক নাই, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? পাগলের তো বিবেক নাই, গায়ে জামা নাই, নিজের লজ্জা স্থান বের হয়ে যাচ্ছে, পাগল বলতে পারে না। কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষও আছে, কিছু মহিলাও আছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে পাগলের চেয়েও খারাপ বেশে চলাফেরা করে। কথা বলেন না কেন? এরা হচ্ছে এই সমাজের বিবেকবান পাগল। কথা বলেন। আল্লাহ যেমন ওই পাগলের জন্য বিনা হিসাবে জান্নাতটাকে যে জান্নাত দিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিন ওই পাগলের জন্য নামাজ ফরজ না, ওই পাগলের জন্য পর্দা ফরজ না, ওই পাগলের জন্য রোজা রাখা ফরজ না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের সব হুকুম আহকাম তার কাছ থেকে উঠাই নিয়েছে, নেবার পরেই বললেন যাও তুমি হলো জান্নাতি। কিন্তু এই সমাজে যারা বিবেকবান পাগল, মানুষ হয়েও বিবেকবান হইয়েও পাগলের মতো চলাফেরা করে। পাগল যেমন আজান হইলে মসজিদে আসে না, আমাদের সমাজে কিছু বিবেকবান পাগল আছে, আজান হইলে মসজিদে আসে না। রমজান মাসে যেমন পাগলের উপরে রোজা ফরজ না, আমাদের সমাজে কিছু বিবেকবান পাগল আছে, তারাও রোজা রাখে না। আছে না নাই? যেমন পাগলের উপরে পর্দা ফরজ না, আপনার উপরে যখন বিবেকবান মানুষ আপনার উপরে পর্দা ফরজ করে দিয়েছেন কিন্তু মানে না। আল্লাহ বললেন ওই পাগলের জন্য জান্নাতটাকে আমি ওয়াজিব করে দিলাম, আর এই পাগলের বিবেকবান পাগলের জন্য আমি জাহান্নাম ওয়াজিব করে দিয়ে দিয়েছি। কথা কি বুঝেন ভাই? আমার খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। দৃশ্যের পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। বন্ধুরা আমার কথা খেয়াল করে শুনবেন, তাহলে এক নাম্বার হলো পাগল। স্বভাবগত কারণে মানুষ হলো চার প্রকার, এর মধ্যে এক নম্বর হলো পাগল, দুই নম্বর হলো মুনাফিক। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত সুন্দর করে দেখেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। কোরআনে কোন আয়াত এমন ভাবে নাজিল হয় নাই কোন কাফেরকে জাহান্নামের নিম্ন স্তরে দেব, এরকম কোন আয়াত আমার জানা মতে আমি পাই নাই। কিন্তু এই সমাজের ভিতরে মুসলমান নামধারী কিছু মুনাফিক আছে, এই মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। কয় নম্বর পয়েন্ট? সবাই বলেন কয় নম্বর পয়েন্ট?
আপনাদের যদি আমার পরে রাগ না থাকে তাই একটু সামনে আগাই বসবেন। ওই পেছনে যারা আছে মুখও বোঝা যায় না, একটু সামনে আগাই বসেন, একটু সামনে আগাই বসেন। আসলে অনেকেই বুঝতে পেরেছে যে এই সময় হুজুর উঠবে, তা আমরা বুঝতেই পারি। আমি তো এরকম সময় উঠব, সুযোগ বুঝে উঠবে ইনশাল্লাহ। কত খেয়াল করে, একটু আগে আগে বসেন। পেছনে যারা আছেন মুখ দেখা যাচ্ছে না, সমস্যা নাই, টুপি নেই, কি হয়েছে, বসেন রে ভাই। এক জায়গায় এক ইমাম সাহেব হুজুর, ছেলেরা ফুটবল খেলতেছে। ফুটবল আমার দিকে খেয়াল আছে আপনাদের? খেয়াল করেন, ফুটবল খেলতেছে ছেলেরা। ফুটবল খেলে কি প্যান্ট পরে বলেন তো দেখি? হাফ প্যান্ট পরে, ঠিক। তো পরে বলতেছে, এই তোমরা যে হাফ প্যান্ট পরে এখানে খেলাধুলো করো তাতে কি? নামাজের রক্তরি সবাইকে নামাজ পড়তে যাবা। তোকে হুজুর যে হাফ প্যান্ট পরো, কই তুই তুমি হাফ প্যান্ট পরে যাই দিন। তা আরেক হুজুর বলতেছে ঠাস করে গেপ্পার কে, হুজুর আপনি হাফ প্যান্ট পরে নামাজ পড়তে যাই বলেছেন, হাফ প্যান্ট পরে কি নামাজ হয়? ভাই আমি ওয়াশ করি মসজিদ পর্যন্ত হাফ প্যান্ট পরা অবস্থায় আনিছি, এবার আপনি একটু ওয়াশ করে ফুল প্যান্ট পরে। সুবহানাল্লাহ কন না কেন? কি কায়দা ঠিক আছে না? এখন দেখেন আমরা স্পেশাল ফুল প্যান্ট পরবো, রাজি আছেন তো সবাই? কথা খেয়াল করেন। 2 নাম্বার পয়েন্ট সুন্দর করে বলে দিলেন। 2 নাম্বার পয়েন্ট হলো মুনাফিক, কাফেরের চেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আচ্ছা বলেন তো দেখি, মুনাফিক চেনা কি যায়? চেনা যায়? আমার দেশের একজন বক্তা আমাদের মাওলানা আসাদুজ্জামান ভাই বলছিল, ও মুনাফিকের গায়ে টেস্টার দিলে কিন্তু জ্বলবে না। টেস্টার দিলে কিন্তু গায়ে টেস্টার দিলে কিন্তু জুলি বলি দেবে না। এটা হলো মুনাফিক, এটা হলো মুমিন, এইটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কত সুন্দর করে দেখেন, আল্লাহর নবী বলে দিলেন যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে, বদ গুণ, এই 3টা আলামত যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তিটা হলো মুনাফিক হবে আমাদের সমাজের ভিতরে। এর মধ্যে 1 নাম্বার হলো ইজা হাদাসা কাযাবা, যে ব্যক্তিরা কথায় কথায় মিথ্যা কথা বলে, এমন মানুষ আমাদের সমাজে আছে না? না, টেস্টারের থেকে বড় টেস্টার দিয়ে দিস, কত কান্নাকা, একেবারে কঠিন টেস্টার। একবার দেখি দোকানের মোড়ের মাথায় পুষ থাকে, আর কেউ ফোন দিয়ে যে পাওনাদার যদি টাকা চায়, ফোনদারে ধরি কয় আমি বাড়ি না, আমি ঢাকায়। আছে না নাই? বলেন আছে না নাই? বললাম ভাই একেবারে এইভাবে টাটকা মিথ্যা কথাটা বলে দিলেন। অথচ আপনি কি জানেন হাদিস শরীফের ভিতরে আসছে আল কিযবু উম্মুজ যুনুবি, মিথ্যা হলো সকল গুনার মূল। কতক্ষণ না গায়, সব গুনার মূল হলো মিথ্যা। আজকে আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, জীবনে আর কোনো অপরাধ করতে পারবেন না। যে ব্যক্তি চুরি করে, ও যদি চুরি করে আর সকালবেলা লোক যদি ওর কাছে আসি শোনে ভাই তুই চুরি করিলে, আর ও যদি বলে সত্যি কথা বলেন, ওর পিঠ বাঁচবে। কথা বলেন না কেন, পিঠ বাঁচবে। ইমাম সাহেব হুজুর মনে করেন ফজর পড়ি নিয়ে আজকে, আমি কি বলছি হুজুর জামাত কটায় ঘুরিয়েছেন? এখন বলেন তো ইমাম সাহেব হুজুর তো হাদিস পড়িছে আল কিযবু উম্মুজ যুনুবি, মিথ্যা সকল গুনার মূল, অতএব মিথ্যা কথা বলবো না। তাহলে ইমাম সাহেবের অস্তিত্ব থাকবে? কথা বলেন না কেন? হাদিস কত মজার দেখেন, শুধু আপনি আমল করেন। কত সুন্দর করে দেখেন। আরেকটা হাদিসের ভিতরে আসছে, যখন কত মুমিন বান্দা মুখ দ্বারা তার জবান দ্বারা মিথ্যা কথা বলে, ওই মুমিন বান্দারা ওই মুখ দ্বারা তার জবান দ্বারা 40 দিন পর্যন্ত দুর্গন্ধ বাইরে হইতে থাকে। কয়দিন? তাহলে সারা জীবন আমাদের ও পেস্ট দে, যত দামি পেস্ট দে, পেপসুডেন আর ক্লোজআপ দে, দাঁত মাজি না কেন, এই মুখের গন্ধ যাবে ভাই? যতই বলেন আমার নাম মফিজ, ভাড়া এখন 30, যতই জোরে বলেন না কেন, যদি জবানে মিথ্যা কথা থাকে, ও ভাড়া 300 হলেও জবানের মানে গন্ধ যাবে না। কথা বলেন না কেন? ও গন্ধ তো জিন্দিগি বাদ যাবে না। তাহলে দেখেন আল্লাহর নবী বলে দিলেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ থাকবে যাদের নাম হবে মুনাফিক। ওদের 1 নাম্বার গুণ হবে ইজা হাদাসা কাযাবা, ও যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ও যখন নিজেদের সাথে একটু বিবাদ হবে, ওই বিবাদের মধ্যে গালিগালাজ করবে। আমাদের সমাজে এমন মানুষ আছে দেখেন, শুধু মিথ্যা কথা দ্বারাও কিন্তু মুনাফিক হয় না, মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমেও কিন্তু মুনাফের কাতারে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, তো মিথ্যা সাক্ষী দিলেও মুনাফিক। মিথ্যা মামলা যদি দেয়,
অনেকেই কথা বলতিস না, কারণ এই রোগের রোগী অনেকেই আছে। কথা বলেন না কেন? অনেকেই আছে কয় কোনো কথা নেই, তোর যে মামলাই হোক 2000 টাকা দিস আর পথ খরচ দিস, যা বলবি তার একটু এদিক ওদিক হবে না। আছে না নাই? বলেন আছে না নাই? সব জায়গায় আছে। কি এমন জাতি হয়ে গেছে ভাই! কিন্তু 2 দিন আগে যেহেতু দেখছেন আপনারা, আমার পোস্টারের আগে মুফতি লেখা থাকে। যারাই আমার কাছে ফতোয়ার জন্য ফোন দেয়, আমি বলি ভাই আমার বয়স এখনো 40 হয় নাই, আমি কোনো ফতোয়া দেব না। ভাই একটু শোনেন হুজুর, গতকাল রাত্রে মানে এই মাহফিলের আগের রাত্রে আমার কাছে ফোন দিয়ে ফতোয়া শুনতেছে যে আমি বিচারে জেতার জন্য বলছি আমার 10,000 টাকা হারিয়ে গেছে। এখন বিচারক বিচার করে বলিতেছে যে 10,000 টাকা হারিয়ে গেছে, হারাহারি মতে তুমি ওরে 5,000 টাকা দিবা। এখন যে ব্যক্তি টাকা দেবে ও বলছে যে টাকা আমি দেব, তবে আমার ছোট্ট একটা শর্ত আছে, সেটা হলো এই মসজিদের মেম্বারের উপরে কোরআন শরীফ রাখবো, ওই কোরআন শরীফের উপরে 5,000 টাকা রাখবো। এখন ওই টাকা ওইখান থেকে তাকে উঠাই আনতে হবে। সুবহানাল্লাহ না? তে কয় আবার সুবহানাল্লাহ, আবার কয় সুবহানাল্লাহ, ভাই ওইখান থেকে উঠাই আনতে হবে। এখন হুজুর সত্যি কথা হলো আমার টাকা হারায়নি, তা ওই টাকা ও কিনতে আইনি যদি ওই মসজিদে দান করিতে হবে না? ও না জুতুই সোজা করা যায়। কথা বলেন না কেন? ভাই আমার সত্যি হুজুর আপনার সাথে তো মিথ্যে কথা বলা যাবে না, তা ওই টাকা যদি ওখান থেকে আইনি ওই মসজিদে আবার দান করে দিতে হবে না? আমি কি তোর জুতুই সোজা করার লোক আছে? হুজুর কেরাম বলতেছেন কথা হুজুর পাইলেই ফতোয়া জিগাইতে ইচ্ছা হয়। নিজে বোঝো না তুমি এই কাজটা তোমার দ্বারা অন্যায় হচ্ছে? তোমার বিবেক নাই? নিজের বিবেক এমন একটা জিনিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাবিদু। দুরূদ শরীফ পড়েন দেন আল্লাহুম্মা। বলেন বাড়ি যেতে কষ্ট পাচ্ছেন? ইশারও টাইম হয়ে গেছে, একটু পরে আজান হবে। এবার কথা খেয়াল করেন, এই মুনাফিক আমাদের সমাজের ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে রয়েছে। আপনি শুধু জবান দ্বারা একটা মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথা দ্বারা আল্লাহর দপ্তরের ভিতরে আপনি মুনাফিকের খাতায় আপনার নাম উঠে গেছে। কিন্তু দেখেন ভাই, যখন আপনি মিথ্যা কোনো সাক্ষী দিতে যান, বলেন তো উকিল নামার ভিতরে আপনার কথাগুলো রেকর্ড করা হয় কি হয় না? হয়। এবার মিথ্যা কথাগুলো সুন্দর করে আপনি লিখলেন, লেখার পরে ওইখানে যখন আপনি উকিল হিসাবে সিগনেচার করতেছেন আর বলতেছেন, উপরে উল্লিখিত যত কথাই আছে সবগুলো কথা আমি সশরীরে বিবেকবান অবস্থায় আমি ওগুলো সত্য প্রমাণ করে আমি সুন্দর করে একটা সিগনেচার আপনি দিয়ে দিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা তুমি শুনে রাখো, আজকে তুমি মিথ্যা কথা বলেছো, আমি আল্লাহ চাইলে তোমার মিথ্যা কথা আমি আমার ফেরেশতাকে নির্দেশ করে বলে দিব তুমি তাকে মাফ করে দিয়া দাও। কিন্তু আজকে তো তুমি বললেই না, বরঞ্চ তুমি সই দিয়া এর একটা দলিল পৃথিবীর বুকে রেখে দিলা। কতক্ষণ না একটা দলিল করে গিলা, 100 টাকার স্ট্যাম্প অথবা 150 টাকার স্ট্যাম্পের ভিতরে অথবা ডিমো লেটারের ভিতরে আপনি সুন্দর করে লেখে আপনি একটা মিথ্যা মুনাফিকের জায়গায় সিগনেচার করে দিলেন। আপনি মারা যাবেন, তবে আপনার মিথ্যা কথার দলিল এই দুনিয়ায় থাকবে। কথা বলেন না কেন? চিন্তা করেছেন? শুধু তো সাক্ষী দেন টাকার বিনিময়ে, শুধু সাক্ষী দেন, একটা মিথ্যা কথা বলেই দেন, কোনো তোয়াক্কা করেন না। অথচ একদিন চিন্তা করে দেখেন নাই যে এই মিথ্যা কথার কারণে আপনার নামটা কোথায় যাচ্ছে? বিশ্বনবী বলে দিলেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোন মানুষ দেখবা কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই লোকটা মনে নেবা মুনাফিকের খাতায় তার নামটা বসে গেছে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, এরপর যখন কোন মানুষ ওয়াদা করে খেলাপ করে, এমন মানুষ আছে না? না,
বেশিরভাগ দেখা যায় নির্বাচনের আগে আমাদের সামনে কিছু মাইকধারী মানুষ পাওয়া যায়, এটা করব সেটা করব, রাস্তা করব, ঘাট করব, আর একটা কথা হুজুরাকে আমি কিচ্ছু করব না, সব বাড়ি করব, সব বাড়ি করব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সব বাড়ি করব। এখন এমপি মন্ত্রীদের বাড়ির নিজের হিসাবও নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কত দেখেন ওয়াদা করে দেয়, আমরা ওয়াদা করি। ভাই চিন্তা করেন না, আগামী দিন আপনি যে দাওয়াত করছেন কোনো কথা নাই, আপনার বাড়িতে আমি হাজির হয়ে যাব, দাওয়াতের বেলায় আপনার কোনো খোঁজ নাই। কত সুন্দর করে দেখেন, যখন আপনি ওয়াদা খেলাপ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দেন, বান্দারে যখন তুমি ওয়াদা খেলাপ করো তোমার নামটা আর মুসলমানের খাতায় থাকে না। হয়তো বাংলাদেশের আদমশুমারির ভিতরে তোমার নামের পিছনে লেখা থাকতে পারে তুমি মুসলমান, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে যখন তুমি ওয়াদা খেলাপ করো, যখন তুমি মিথ্যা কথা বলো, আমি আল্লাহ আমার দরবারে তোমার নামটা থাকে মুনাফিকের কাতারে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? কত সুন্দর করে দেখেন, এরবার বলে দিলেন ওয়াইজা খসামা ফাজারা। এমন কিছু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে যারা চুক্তি করলে ভঙ্গ করে, আছে না নাই? কয় কত সুন্দর একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচার হয়ে গেছে, মুসলমানের এক জবান দিচ্ছেই দেব না। কতক্ষণ লাগা? কথা বলেন না কা? কয় মুসলমানের এক জবান দিচ্ছিলাম এখন দেব না, এ কি এক জবান হলো? কতক্ষণ না এক জবান হলো? কি মুসলমান আমরা? আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় ধোঁকা। আপনি চিন্তা করে পারবেন না, সামান্য একটা সোনামুখী সুইর মধ্যে দুইটা ধোঁকা। কোনদিন চিন্তা করেছেন? আমরা বলি এই সুইটার নাম কি? সোনামুখী। আচ্ছা একটু লাল সোনার মতন থাকে, ও মুখী না পাশায়? টাটকা মিথ্যে কথা আমরা বলতেছি। কতক্ষণ না কথা বলেন না কেন? একবার নাম দিচ্ছি আমরা সবাই সোনামুখী সুই, যদুবা একটু সোনার মতন লাল, তো মুখী না পাশায়। কেন বলা যায় না সোনা পাশা সুই দাও? এ কথা বলা যায় না ডাইরেক্ট মিথ্যে কথা না বলে? আচ্ছা এরপরে সত্যি কথা বলেন, ওর পাশায় কি সোনা থাকে? সামান্য একটা সোনামুখী সুই যদি একটু চোখের পাওয়ার কমে গেছে, আমার এই দাড়ি ফাঁকা চাষা যতরা আছে ও যদি মাটি ফেলাই দেন সারাদিন দেবেন, তাও হাতাড়াবে, তা হাতে ঠেকতো না। কতক্ষণ না কে? কথা বলেন না কেন? তাই মাঝে মধ্যে হুজুর হাতেতে লাঠি উড়ি যায়, তাই খুঁজি পাইনি, আর তাতি সোনামুখী সুই। কথা খেয়াল করবেন, এই সোনামুখী সুইর মধ্যে দুইটা ধোঁকা আমাদের সমাজের ভিতরে, প্রত্যেকটা জায়গার ভিতরে ভাই এখন ধোঁকা ঢুকে গেছে। কত সুন্দর করে বলছেন, আমরা যত ওয়াদা করি না কেন, এই ওয়াদা ভঙ্গ করি তো আমরাও বুঝতে পারি না। কতক্ষণ? তাহলে তিনটা আলামত পাওয়া গেল, এরা হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে বললেন এরা হলো 2 নম্বরের তালিকার ভিতরে আছে। তাহলে 1 নম্বর হলো মাজনুন বা পাগল, 2 নম্বর হলো মুনাফিক। আচ্ছা বলেন তো দেখি মুনাফিকের স্তর কোন জায়গায়? একটু সবাই মাটিতে হাত দেওয়ালেন, কোন জায়গায়? একেবারে নিম্ন স্তরে, যে জায়গায় কাফেররাও থাকবে না। এই চিন্তা করি এখন বুকি হাত দিয়ে বলেন, এই 3টা আলামত আমাদের কার কার ভিতরে নাই? কার ভিতরে নাই? আজ যদি এখন বলি জান্নাতে যাবেন কেডা কেডা, দুহাত তো দুহাত, আরো দুহাত থাকলে সব তুলতাম। কথা বলেন না কে? কথা বলেন, সব তুলে দিতাম। অথচ দেখেন যে জায়গায় ঘা দেই সব জায়গায় আমরা জান্নাত পাওয়ার যোগ্য কেউ নেই। এবার আসেন 3 নম্বর আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন 3 নম্বর স্বভাবগত কারণে মানুষ, 3 নম্বর আলামত হলো কাফের। এই কাফের কোন কারণে হবে? এই কাফের হলো যারা এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদতের জায়গায় না বসাইয়া ওই জায়গাগুলোতে যখন পীর সাহেবকে বসায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আদমশুমারিতে তোমার নাম মুসলমানের খাতায় থাকতে পারে, কিন্তু প্রকৃতভাবে তুমি হইলা একজন কাফের। বুঝছেন কথা? কথা কি বুঝেন? কথা কি বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। আপনি নামাজ পড়েন না, একটা এক হিসাব।
কিন্তু আপনি যদি ওই নামাজের ব্যাপারে একটা ইনকারমূলক কথা বলেন যে এখনো নামাজ পড়ি আমার কি হবে, আরম কথা বলে কি বলে না, জোরে বলেন, কয় পড়বা না এখনো বয়স হয়নি। ওরে বাবা, দাড়ি চুল সব পেকে গেছে, ও বুদ্ধি জোর নেই, এখনো বয়স হয়নি। অথচ দেখেন আল্লাহর নবী বলে দিলেন, মুরু আওলাদুকুম বিসসালা ওয়া হুম সাবঈ সিনিনা, যখন তোমাদের সন্তান 7 বছরের ভিতরে উপনীত হবে, 7 বছর যখন বয়স হবে, ওই সন্তানকে তোমরা নামাজের জন্য তাগিদ দিয়ে দাও। ওয়াদরিবুহুম আলাইহা 10 সিনিনা, যখন তার বয়স 10 বছর হবে, ও যদি মসজিদে না যায় তখন তুমি তাদেরকে ধইরা পিটান দিয়া দিবা। কথাটা কার? বিশ্বনবীর কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? বিশ্বনবীর কথা বলে দিলেন। যখন 10 বছর উপনীত হবে, ওয়াদরিবুহুম আলাইহা 10 সিনিনা, ওকে পিটাইবা যখন নামাজে না যাবে। অথচ আমাদের চুলদাড়ি পেকে গেছে, এখনো বলতেছি আমাদের নামাজ পড়ার বয়স হয়নি। কথা বলেন না কেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ আপনার উপরে হুকুম জারি করে দিয়েছেন, তুমি নামাজ আদায় করবা, তুমি রোজা আদায় করবা। যদি তোমার উপরে হজ ফরজ হয়, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতাহু ইলাইহি সাবিলা, তোমার উপরে যদি হজ ফরজ হয় তুমি হজ করবা। অথচ আমরা নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দেই না, সুদ খাই, ঘুষ খাই। এখন বলেন তো দেখি আপনার নামটা কোন কাতারে পড়ে গেছে? কোন কাতার? কাফের। কোন কাতার? একজন কাফেরের উপরে তো নামাজ ফরজ না, কারণ তার তো ঈমান নাই, সে তো আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না, আল্লাহর কোন বিধানকে সে মানতে চায় না, এজন্য সে কাফের। আল্লাহ আপনার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন, আপনিও মানেন না, তাহলে কাফেরের আলামত আর আপনার আলামত কি মিলে গেছে না? কথা বলেন না কেন? মিলে গেছে না? তাহলে আপনার নামটা কাফেরের কাতারে। ফেরাউন বলছে যে ফেরাউন তুমি কাফের কেন? কত সুন্দর করে দেখেন, নমরুদ তুমি কাফের কেন? আবু জেহেল বলো তুমি কাফের কেন? আবু জেহেল কেমন দেখেন, আবু জেহেলকে বলা হচ্ছে আবু জেহেল তুমি কাফের কেন? বলে একটাই মাত্র, আমি কাফের কারণ আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানি না, আমি নবীকে নবী হিসাবে মানি না। আল্লাহর কোনো বিধান এই সমাজের ভিতরে আসলে আমি ওই সমাজটাকে মেনে নেই না, এজন্য আমি আজকে কাফেরের কাতারে পড়ে গেছি, আজকে আমি কাফের। অথচ দেখেন, যারা এই পৃথিবীর বুকে আল্লাহকে আল্লাহ না মেনে নিজেকে একটু প্রভু প্রভু ভাব দেখায়, একটু মনিব মনিব ভাব দেখায়, এই মনিব মনিব ভাবের কারণে কিন্তু ফেরাউন হলো কাফের। ফেরাউন অন্য কোনো দোষ তার ভিতরে নাই, শুধু দোষ হলো এই নিজের কাছে একটু প্রভু প্রভু ভাব। আর ফেরাউন বলতেছে আজকে এখন যদি আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেই, তাহলে পৃথিবীর মানুষ আমাকে আর রব হিসেবে মেনে নিবে না। আমি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেই, তাহলে তো আমার আইন আর এই সমাজের মধ্যে বাস্তবায়িত হবে না। আমি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেই, তাহলে আমি যখন যেমন তখন তেমন বিচার আর করা সম্ভব হবে না। কত বুঝেন নাই? কেমন দেখেন, 8টা বাজে গেছে, আজান টাইমলি বক্তা উঠে দেবে, অনেক বক্তা, 4 জন দাওয়াতি মেহমান আজকে, সবাই কথা বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অতএব আপনারা কেউ যাবেন না, কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আরো কথা হবে। এই সময়টা হুজুরের টাইম, হুজুর আসেনি বিদায় আমার চালাইতে হবে। এজন্য 3 নাম্বার আলামত হলো কাফের, আর 4 নাম্বার আলামত হলো মুমিন। এই 4 নম্বরের ভিতরে প্রথম নাম্বার জান্নাতি, আর লাস্টের নাম্বার জান্নাতি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা একটা আলোচনা, আমি অতি সংক্ষেপে আপনাদেরকে শুনাইলাম। মুনাফিক এমন এক স্তরের মানুষ, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাবে, তো তখন তার সন্তান আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছেন, বুখারীর হাদিস, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কাছে আমার একটা আবদার। বলি কি আবদার? কয় আবদার হলো এই যে আমার আব্বা মারা গিয়েছে, আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াইবেন। আবদার করতেছে কে? ছেলে। কে করছে? ছেলে আবদার করতেছে যে আপনি আমার আব্বার জানাজার নামাজটা আদায় করবেন।
দুই নাম্বার আপনার শরীরের একটা জামা আপনি আমার আব্বাকে কাফনের কাপড় স্বরূপ দিয়ে দিবেন। তিন নাম্বার আপনি আমার আব্বার কবরের ভিতরে একটু নামবেন। এই তিনটা আলামত একজন চাইছিল। বলেন তো এই মহিলাটার নাম কি? মা খাদিজাতুল কুবরা। এই আব্দুল্লাহ তো ওইখান থেকে শিখছে, শেখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার আব্বা কয় নম্বরের মুসলমান, কেউ না জানলেও আমি কিন্তু জানি উনি যেমন তেমন মুসলমান না, উনি হইলেন মুনাফিকদের সরদার। কিসের সরদার? মুনাফিকদের সরদার। তো আপনি আমার আব্বার জানাজাটা একটু বড়াইবেন। তো গেল, যাবার পরে জানাজার নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, পেছন দিক দিয়ে হযরতে ওমর পিছনে জামা ধরে টানতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান? কই কেন? জানাজা নামাজ পড়াই। কই না, আপনি জানেন না এ হলো মুনাফিক। জোরে বলেন এ কি? আব্দুল্লাহ ইবনে উবাই কি? জোরে বলেন, আরো জোরে। কই এ তো মুনাফিক। ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম। বলছে আপনি খবরদার তার জন্য কোনো দোয়া আল্লাহর কাছে করবেন না। আপনি যদি 70 বারও তার জন্য দোয়া করেন, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া, তার পক্ষে যে দোয়া করবেন এই দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর হাতের কত বরকত, তারপরও মুনাফিক হওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আজকে আমাদের সমাজে আমরা পুরুষ যারা আছি তো মুনাফিকের কাতারেই আছি, আর মহিলারাও আমাদের থেকে আরো দুই ধাপ এগিয়ে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আরো দুই ধাপ আগেই আছে। এজন্য এই চারটা বৈশিষ্ট্য, আচরণগত মানুষের চারটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের শেষটা হলো সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের খুব চমৎকার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনারা এই তাফসীরটা দেখে নেবেন। আরো আরেক জায়গায় 6টা বৈশিষ্ট্য আছে, এটা আপনারা দেখে নেবেন। এখন আজান হবে, আজানের পরপরই জামাত হবে, জামাতের পরেই আপনাদের সামনে আমাদের দাওয়াতি মেহমান কথা বলবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এখন নামাজের পরে থাকবেন কে কে? সবাই থাকবেন তো? আচ্ছা বলেন তো দেখি, ঈমান এমন একটা মূল্যবান, ঈমান নিয়ে অল্প একটু কথা বলি, যেহেতু মুমিন আমার 4 নম্বর পয়েন্ট হলো মুমিন। ঈমান কি কালো ধলা দিকে হয়? কথা বলেন, কালো ধলা দিকে হয়? লম্বা মানুষ কি ঈমান বেশি, খাটো মানুষের বেশি? লম্বা দিয়েছেন কে? সবাই বলেন, লম্বা দিয়েছেন কে? খাটো দিয়েছেন কে? পরিষ্কার দিয়েছেন কে? কালো দিয়েছেন কে? দোষকার? দোষ আল্লাহ, দোষ কারণ না। আল্লাহ বলছেন কালো ধলা লম্বা খাটো দিয়ে আমার কাছে বিচার হয় না, আমার কাছে বিচার হয় তার ঈমান দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ঈমান আছে তো আপনার পাওয়ার আছে, ঈমান আছে আপনি কালো এটা দেখার দরকার নাই, ঈমান আছে তো আপনি খাটো এটা দেখার দরকার নাই, ঈমান আছে তো আপনি অনেক লম্বা মানুষ এটা দেখার দরকার নাই, ঈমান আছে আপনি পরিষ্কার মানুষ এটা দেখার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লম্বা খাটো এবার পরিষ্কার সব মাফ হয় ঈমানের ভিত্তিতে। কথা বলেন না কেন? এজন্য আপনার ঈমান আছে তো আপনার দাম আছে, আপনার ঈমান আছে তো আপনার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে।